দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। ব্যান্ডেল, চুচুড়া, চন্দননগর, শ্রীরামপুর, শেওড়াফুলি, কোন্নগর, উত্তরপাড়ায় ঘুরে ঘুরে হুগলি জেলার শান্তিপূর্ণ ভোট সচেতনে ডক্টর স্বপন দত্ত বাউল। 2026 বিধানসভা নির্বাচনে হবে দু দফায়, আর বাংলায় প্রথম দফা 23 এপ্রিল এবং দ্বিতীয় দফা 29 এপ্রিল। ভোটের দিন স্থির শুনেই শান্তিপূর্ণ ভোট প্রচারে এক অভিনব অন্যরূপে নিয়ে এলেন বাউল গানে পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল। কলকাতার ভবানীপুর সহ বিভিন্ন জায়গায় ভোট প্রচার শুরু করেন, পরে হাওড়া জেলায় ভোট সচেতন করেন। এবারে হুগলি জেলায় ভোট প্রচারে ছুটে এলেন কেন্দ্র ও রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল। বিধানসভা নির্বাচনে হুগলি জেলায় ব্যান্ডেল, চুচুড়া, চন্দননগর, শেওড়াফুলি, শ্রীরামপুর, কোন্নগর, উত্তরপাড়ায় ঘুরে ঘুরে বাউল গানে শান্তিপূর্ণ ভোটের বার্তা দেন। প্রাক্তন রাষ্ট্রপতির প্রশংসিত সম্মানিত আশীর্বাদ ধন্য উপহার রূপে এদিন পুরস্কারপ্রাপ্ত ডক্টর শিল্পী স্বপন বাউল দত্ত গানে গানে বলেন যে শান্তিপূর্ণ ভোট দাও, কেউ শান্তি ভঙ্গ করবেন না, নিজে ভোট দাও, অন্যকেও দিতে দাও, নির্ভয়ে ভোট দাও, ভোটদানে কেউ পিছু হেঁটো না, কেউ ভোট নষ্ট করো না, একটা ভোটের মূল্য অনেক। বক্তব্যে স্বপন দত্ত বাউল বলেন যে গণতন্ত্রের উপর আস্থা ভরসা রাখুন, অবাধ পক্ষপাতিত্বহীন ভোট করতে হবে, ধর্মজাতি ভেদাভেদ কেউ করো না, সকলেই শান্তিপূর্ণ ভোটের অঙ্গীকার করো। দুর্গাপূজা, ঈদের মতো ভোট আমাদের বড় উৎসব, ভোটের দিনে যেন কোনো প্রাণহানি না ঘটে, প্রাণহানি মুক্ত ভোট করতে হবে। স্বপন বাউল বলেন যে এর আগে আমি পঞ্চায়েত ভোট ও পৌরসভা ভোট এবং লোকসভা নির্বাচনে রাজ্যে 23টি জেলায় ও 42টি লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট সচেতন করছে এবং বার্তা দিয়েছিলাম ভোটের আগে যেন কোনো একটি প্রাণহানিও না হয়। ভোটের দিন প্রাণহানি মুক্ত ভোট করাতে পেরে সফল হয়েছিলাম। এবারও 2026 বিধানসভা ভোটে রাজ্যে 23টি জেলায় শান্তিপূর্ণভাবে ভোট সচেতন করতে জেলায় জেলায় বাউল গানে ঘুরছে। নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে সুদূর খাজা আনোয়ার বের পূর্ব বর্ধমান থেকে ছুটে এসে শান্তিপূর্ণ ভোটের বার্তা দিলেন সমগ্র হুগলি জেলার বিভিন্ন রেল স্টেশন সংলগ্ন এলাকার মানুষকে। নিঃস্বার্থ শান্তিপূর্ণ ভোট সচেতন করে দেখতে রাষ্ট্রপতির সম্মানিত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউলকে অনেকে সাধুবাদ জানায়। শান্তির দূত হয়ে নিজের উদ্যোগে এমন শান্তিপূর্ণ ভোটের বার্তা দেখে অনেকেই বলেন যে স্বপন বাউলের গান বক্তব্য সত্যি শিল্পীর এক অনন্য প্রতিভা। শান্তিপূর্ণ ভোট চাই, শান্তি ভঙ্গ করো না রে, নিজের ভোট নিজে দাও, ভোট নষ্ট করো না রে, শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না রে। আজকে আমি এসেছি এই চন্দননগর স্টেশনে, আপনারা দেখতে পাচ্ছেন চন্দননগর স্টেশনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আমি লোকসভা ভোটের 23টা জেলা ঘুরেছিলাম, রাজ্যের 23টা জেলা 42টা লোকসভা কেন্দ্রে। ঠিক তেমনি বিধানসভার ভোট দিনক্ষণ স্থির হওয়ার পর আমি নেমে পড়েছি পথে পথে। হেভিওয়েট বিধানসভা কেন্দ্র যেটা ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু ব্যানার্জি যেই ভোটে দাঁড়িয়েছেন, সেখানে গিয়ে আমি শান্তির বার্তা দিয়েছি প্রথমে। তারপর আমি হাওড়া জেলায় চারিদিকে আমি ভোট প্রচার করেছি। আজকে আমি হুগলি জেলায় ব্যান্ডেল, চুচুড়ো, চন্দননগর, শ্রীরামপুর এবং কোন্নগর, উত্তরপাড়া সব জায়গাতে ভোট প্রচার করছি। আমার একটাই বক্তব্য, দু দফায় ভোট বিধানসভা। আপনারা জানেন এই ভোটে কেউ ভোট নষ্ট করবেন না, ভয় মুক্ত ভোট চাই, ভোট দানে কেউ পিছু হাঁটবেন না, কোনো প্রলোভনে পড়বেন না, ধর্ম জাতির ভেদাভেদ করা চলবে না, অবাধ পক্ষপাতহীন ভোট চাই। এই অবাধ পক্ষপাতহীন ভোটে কেউ ভেদাভেদ করবেন না, শান্তিপূর্ণ ভোট চাই, শান্তি ভঙ্গ কেউ করবেন না। ধর্ম জাতির ভেদাভেদ করলে, গোষ্ঠীর প্রলোভনে যদি পড়েন, তাহলে ঠিক মতো ভোট হবে না। আর ভোটের দিনে কোনো প্রাণহানি চলবে না, কারণ ভোট আমাদের বড় উৎসব। ঈদ, দুর্গাপুজোর মতো ভোট একটা বড় উৎসব, সেই ভোটে যেন একটাও প্রাণহানি না ঘটে। আমি বারবার করে বলবো, আপনাদের অঙ্গীকার করতে হবে, আপনাদের শান্তিপূর্ণ ভোট করাতে হবে। রাজ্যের 23টা জেলাকে আমি অনুরোধ করছি, রাষ্ট্রপতির পুরস্কারপ্রাপ্ত শিল্পী হয়ে। আপনারা জানেন আমি সেন্ট্রাল ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশনের সম্মানিত শিল্পী হয়ে এর আগে পঞ্চায়েত ভোটে আমি প্রচার করেছি, পৌরসভা ভোটে প্রচার করেছি, লোকসভা ভোটে প্রচার করেছি, নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে। কখনো খাবার জুটছে, কখনো জুটছে না, গাড়ির ভাড়া নেই, আমাকে ভিক্ষা করে করে জোগাড় করতে হচ্ছে। কেউ খেতে দিচ্ছে, কেউ দিচ্ছে না, বেশিরভাগ দিনই না খেয়ে আমাকে ঘুরে বেড়াতে হচ্ছে। এইভাবে আমি পাহাড় থেকে জঙ্গলমহল, পাহাড় থেকে গঙ্গাসাগর, পাহাড় থেকে
সুন্দরবন, পাহাড় থেকে সন্দেশখালী, পাহাড় থেকে ভাঙড়, মেদিনীপুর, সব জায়গায় আমি ঘুরে বেড়াবো। তবু আমি চাইবো, আমি একটা সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে করছি। আমাকে অনেকে বলছে, দাদা আপনি বিনা পারিশ্রমিক কেন করছেন? দেখুন দাদা, আমি রাষ্ট্রপতির সম্মানিত শিল্পী, আমি কেন্দ্র রাজ্য নির্বাচন কমিশনের শিল্পী, আমার একটা সামাজিক দায়বদ্ধতা আছে। আমরা লোক শিল্পী বাউলরা, কোন রাজ্যের শিল্পীরা এই দায়বদ্ধতা পালন করে না। সবাই নিজেকে শিল্পী বলে প্রচার করছে। আমি যদি সবসময় নিজে খাবো করি, মানুষের জন্য কি করলাম? তাই আমি 48 বছর ধরে মানুষের সেবায় নিজেকে আমি বিলিয়ে দিচ্ছি। নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে আমি সমাজকে সচেতন করে চলছি, কুসংস্কার কুপ্রথা দূরীকরণ করছি এবং দেশে বিদেশে শান্তি সম্প্রীতি বার্তা দিচ্ছি। প্রত্যেকেই নির্ভয়ে ভোট দেবেন, শান্তিপূর্ণ ভোট দেবেন, অবাধ পক্ষপাতহীন ভোট চাই। কোনো ধর্ম জাতির ভেদাভেদ করবেন না। আমি আজকে বাউল গানে ব্যান্ডেল, সুজরো, চন্দননগর, শ্রীরামপুর, কোন্নগর, উত্তরপাড়া, শেওড়াফুলি প্রত্যেকটি জায়গায় ঘুরে ঘুরে আমি গান গাইছি। প্রত্যেকে আমার কথা শুনবেন, আমাকে আশীর্বাদ করবেন। আমি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল। নমস্কার।